এসএসসির চলতি নিয়োগ প্রক্রিয়ায় নবম, দশম, একাদশ, দ্বাদশে অংশগ্রহণকারী সকল যোগ্য শিক্ষক যারা 2016 প্যানেলে ছিলেন এবং তার সাথে সাথে যে সকল চাকরি প্রার্থীরা ফ্রেশার্স রূপে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তাদের সকলের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সুপ্রিম কোর্টে বেশ খানিকক্ষণ আগে বিচারপতি সঞ্জয় কুমার এবং অলোক আরাধ্যার ডিভিশন বেঞ্চে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দেওয়া হয়েছে। কি সেই রায় জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সকল এসএসসির চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারা সকলেই জানেন যে এর আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে নবম দশমের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া এবং তার সাথে সাথে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়াও কিন্তু একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে এবং সেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 31শে ডিসেম্বর। কিন্তু কমিশন বেশ কিছুদিন আগে একথা জানিয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই তাদের পক্ষে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়, কারণ এই মুহূর্তে একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ চলছে, এরপরে রয়েছে তাদের কাউন্সেলিং পর্ব এবং নবম দশমের সবে যে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ তালিকা সেই তালিকা শুধুমাত্র প্রকাশ করা হয়েছে। তাদের এখনো শুধু তাদের সেই ভেরিফিকেশন পর্ব বাকি, তাদের ইন্টারভিউ পর্ব বাকি, তাদের কাউন্সেলিং পর্ব বাকি। ফলে কমিশন বেশ কয়েকদিন আগেই জানিয়েছিল যে তারা সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে যে এই সময়সীমা বর্ধিত করার জন্য এবং তারা চেয়েছিল যে 31শে অগাস্ট পর্যন্ত যেন এই সময়সীমা বর্ধিত করা হয়। কিন্তু যেটা নিয়ে সমস্যা দেখা দিচ্ছিল বা যেটা নিয়ে সংশয় ছিল সেটা হলো এই যে যোগ্য যে সকল শিক্ষকরা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের নিজের নিজের স্কুলেতে নিযুক্ত রয়েছে তাদের চাকরির কি হবে। 31শে ডিসেম্বরের পর তো তাদের আর চাকরির মেয়াদ থাকছে না, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের কি সার্ভিস কন্টিনিউশন থাকবে না? তো সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আজকে হয়ে গেছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে তাতে কিন্তু কমিশনের যে চাহিদা বা দাবি সেই দাবি মেনে নিয়ে 31শে অগস্ট পর্যন্ত নিয়োগের সময়সীমা বর্ধিত করা হয়েছে এবং যে সকল যোগ্য শিক্ষকরা এই মুহূর্তে স্কুলেতে নিযুক্ত রয়েছেন যাদের চাকরির মেয়াদ 31শে ডিসেম্বর ছিল সেই চাকরির মেয়াদও কিন্তু বাড়িয়ে দিয়ে 31শে অগস্ট পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ যোগ্য শিক্ষকরাও কিন্তু নিশ্চিন্ত হয়ে গেলেন যে তাদের চাকরির মেয়াদে কোনো রকম ছেদ পড়ছে না। তো এই বিষয়টা যেমনভাবে কমিশনকে এবং যারা যোগ্য শিক্ষকরা রয়েছেন তাদেরকে আনন্দিত করবে, উৎসাহিত করবে, ঠিক তেমনিভাবে এই সিদ্ধান্তের কিন্তু বিরোধিতাও করা হয়েছিল। যারা বিরোধী পক্ষ ছিলেন তারা কিন্তু এর বিরোধিতা করেছিল, কারণ তাদের মনে হয়েছে কোথাও কোথাও যে এই যে সময় বেঁধে দেওয়া হলো বা এই সময় দেওয়া হলো কমিশনকে, এটা অতিরিক্ত সময়। কমিশন এর অনেক আগেই কিন্তু তাদের এই নিয়োগের বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে পারত এবং এই বিষয়টা কিন্তু ফ্রেশার্সদের ক্ষেত্রেও একটা অসুবিধার মধ্যে বা ফ্রেশার্সদেরকেও কিন্তু খানিকটা হলো ব্যাকফুটে ঠেলে দিল। তার কারণ যে ফ্রেশার্সরা যারা অনেক ভালো নাম্বার পেয়ে রয়েছে এবং যারা ইন্টারভিউতে ডাক পেয়েছে বা ভেরিফিকেশনে ডাক পেয়েছে তারা আশা করেছিল যে দ্রুততার সাথে যদি পদ্ধতি এগিয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি তারা নিয়োগপত্র হাতে পাবে, কিন্তু তাদের সেই নিয়োগপত্র হাতে পাওয়াটা কিন্তু অনেকটাই পিছিয়ে গেল, কারণ কমিশন এখন অনেকটা ঢিলেঢালাভাবে ধীর গতিতে তাদের এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে পারবে। অবশ্য যদি এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেও কমিশন তার নিয়োগের সমস্ত প্রক্রিয়া সমাপ্ত করতে না পারে তাহলে ভবিষ্যতে কিন্তু আর নতুন করে সময় বৃদ্ধির আশা প্রায় নেই বললেই চলে। কাজেই কমিশনকে এই সময়সীমার মধ্যেই তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে একাদশ দ্বাদশ এবং নবম দশমের ক্ষেত্রে। তবে এই ব্যাপারটা কিন্তু কিছুটা হলেও যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে একটু হলেও পিছিয়ে দিল। যোগ্য চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এটা একটা বাড়তি পাওনা, কিন্তু যারা নতুন থাকলেন বা নতুন এই প্রক্রিয়াতে এবারই অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আরো বেশ কিছুটা দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করে থাকতে হবে হাতে নিয়োগপত্র পাওয়ার জন্য। আপাতত খবরটা এইটুকুনি পর্যন্ত। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন।